ফাইনালি পুঁই মিটুলি রেডি। এখন গরম গরম ভাতের সাথে পুঁই মিটুলি খেয়ে নেব। হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করব পুঁই মিটুলি। পুঁই মিটুলি নিয়েছি 200 গ্রামের মতো। আমি পুঁই মিটুলিটা রান্না করব। এই কুমড়ো, সিম, বিনস, বেগুন নিয়েছি আর নিয়েছি আলু। পুঁই মিটুলিটা রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে। এখানে 150 গ্রাম চিংড়ি মাছ। গুঁড়ো মশলা ব্যবহার করব, লঙ্কার গুঁড়ো, তার সাথে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর আমি ব্যবহার করব একটা পেঁয়াজ, সেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর 5টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আদা বাটা, রসুনের কোয়া, 5টা রসুনের কোয়া ফাড়ি করে নিয়েছি। আর নিয়েছি আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব, তেজপাতা একটা, 2টো শুকনো লঙ্কা। তাহলে এবার চলো রান্নাটা শুরু করা যাক। আমি কড়াই বসিয়ে দিলাম। প্রথমে আমি আলুটা ভেজে নেই। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। লবণ দেব, হলুদ দেব একটু। আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে নেব। এখন আমি এই তেলের মধ্যে বেগুনটা ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। বেগুনটাও ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এখন সিম আর বিনসটা ভেজে নেব। লবণ দিলাম, হলুদ দিলাম, হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন মিষ্টি কুমড়োটাও ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার আমি পুঁই মিটুলিটাও দিয়ে দেব। আর লবণ দিলাম না, এই তেলের মধ্যে অনেক লবণ আছেই। সামান্য একটু হলুদ দেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেই। আমি এখন চিংড়ি মাছটা ভেজে নেব। আমি চিংড়ি মাছটা ভাজতেই ভুলে গেছি, তাই আমি কড়াইটা ওইদিকে সাইড করে বসিয়ে দিলাম ছোটো চুলোর মধ্যে। দিয়ে এখন চিংড়ি মাছটা ভেজে নেব। কে কে আমার মতো ভুলোমনি। আমি কি করি বলো তো, আমি রান্না করতে করতে হয়তো আমার কোনো জিনিস লাগে, ফ্রিজের মধ্যে আসে, ফ্রিজটা গিয়ে খুলি। ফ্রিজটা খুলে তারপরে ভাবি, আচ্ছা আমি ফ্রিজে কী নিতে আসলাম মানে ভাবতেই পারবে না, সত্যি সত্যি আমি ভুলেই যাই। পরে আমাকে আবার ফিরে আসতে হয়, ফিরে এসে আবার রান্না করতে হয়। রান্না করতে করতে হঠাৎ করে আবার মনে পড়ে যায়, ও আমি তো এইটা নেওয়ার জন্য গেছিলাম ফ্রিজে। তখন আবার গিয়ে জিনিসটা নিয়ে আসি। কার কার এরকম হয়? আমার না, সত্যি আমার খুব এরকম হয়। বেশি ভাজবো না আমি মাছটা। এমনি চিংড়ি মাছ একটুতেই শক্ত হয়ে যায়, বেশি ভাজলে পরে বেশি শক্ত হয়ে যায়। এখন আমি এটাকে নামিয়ে রাখবো। এই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিলাম। এটাকে আমি ভালো করে ভেজে নেব। এখন আমি রসুন দিয়ে দেব, পেঁয়াজটা দিয়ে দেব। এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু জল অ্যাড করব। জল দিয়ে দিলাম কারণ আমি এখন গুঁড়া মশলাটা দেব। কারণ গুঁড়া মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই একটু আমি জল ব্যবহার করে এখন পুরো গুঁড়ো মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর একটু জল দিয়ে কষিয়ে নেব। আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি সব কিছু ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার ভালো করে মশলাটার সঙ্গে মিক্স করে নেব। সবজিগুলো আমি লবণ হলুদ দিয়ে ভেজেই নিয়েছিলাম, এই জন্য এখানে আর আমি লবণ হলুদ ইউজ করব না। জল দেওয়ার পর একটু লবণ দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি একটু পরেই দিলাম, কারণ কাঁচা লঙ্কার আমি ঝাল খেতে খুব ভালোবাসি। যদি ভেজে নিতাম তাহলে ততটা ঝাল থাকতো না, আর পরে দিলে কি হয়, কাঁচা লঙ্কার ঝালটা থেকে যায়। আমার সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করব।
আমি শুধু সবজিটা বয়েল করতে যতটুকু জল লাগবে অতটুকুই দেব, মানে বেশি জল রাখবো না চচ্চড়িতে। আমি এই কাপ দিয়ে 1.5 কাপ জল দিলাম। এখন আমি চিংড়িটাও দিয়ে দেব। আমি এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 10 মিনিটের মধ্যে বয়েল করব। একটু মিডিয়ামে রাখবো ফ্লেমটা। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করব, আর হাফ চামচ চিনি দিয়ে দেব। এখন ভালো করে মিলিয়ে নেব। আবারও 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। আমার আবারও 5 মিনিট হয়ে গেল। আমার দেখি সব কিছু সিদ্ধ হলো কি না। সিদ্ধ হয়ে গেছে, আমি আর বেশি সিদ্ধ করব না। এখন এর মধ্যে আমি ধনে পাতা অ্যাড করছি। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব।